so long. We've been waiting for this time to begin. We ain't getting any older. I kinda feel a little younger. Run away and embrace the day. The sun is out, won't go away. Feel the clouds on your shoulder. Touch the sky, feeling bolder. Going out, going all the way. Going out, yeah, 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 yeah. Going out, going all the way. Going higher. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অরুণ পাল ক্রিয়েশন। আপনাকে অরুণ পাল ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাই। এবারের আমাদের প্ল্যান পুরুলিয়া, কলকাতা থেকে বাইকে পুরুলিয়া। আমরা বাইকের পেছনে আমাদের যত লাগেজ ব্যাগগুলো ছিল সব বাঞ্জি দিয়ে ঠিকমতো টাইট করে বেঁধে নিয়েছি। জাস্ট আমাদের স্টার্ট করার অপেক্ষায়। চলে এসছে আরেকখানা বাইক, ওই বাইকের পেছনেও বেঁধে নেওয়ার চেষ্টা করছি সব কিছু যত লাগেজ আছে। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। লেটস গো ফর দ্য রাইড টু পুরুলিয়া। এখন ঘড়ির কাঁটায় ভোর 5:11। আমরা এখন গড়িয়া স্টেশন থেকে বাইকে যাত্রা শুরু করলাম পুরুলিয়ার উদ্দেশ্যে। চলুন তাহলে যাওয়া যাক। চলে আসলাম আমরা মা ফ্লাইওভারে। এখন আমরা আছি বিদ্যাসাগর সেতু, সেকেন্ড হুগলি ব্রিজ। এই ভোরবেলায় দেখুন কত জ্যাম, শুধু বড় বড় ট্রাক লরিগুলোই জ্যাম করে রেখেছে। চলে আসলাম সাতটাগাছি ফ্লাইওভার। এখন বাজে 5:47। বাদিকে দেখতেই পাচ্ছেন সাতটাগাছি রেলওয়ে স্টেশন। আমাদের গড়িয়া স্টেশন থেকে 36 মিনিটের মতো সময় লাগলো সাতটাগাছি ফ্লাইওভারের কাছাকাছি আসতে। খুব একটা টাইম লাগেনি, কারণ ভোরবেলা তো রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। শুধু সেকেন্ড ফ্লাইওভারের কাছে বড় বড় ট্রাক লরির জন্যই জ্যাম ছিল। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 12-এর উপর দিয়ে যাচ্ছি। ফাঁকা রাস্তা, ভোরবেলা, দেখতেই পাচ্ছেন গাড়ির কাঁটা 100 ছুঁয়ে গেছে। এখন আমরা ক্রস করছি কোলাঘাট ব্রিজ। চলে আসলাম আমরা কোলাঘাট নিউ তারামা হোটেল। এখন বাজে 6:43। আমাদের আসতে লাগলো 1 ঘন্টা 30 মিনিটের মতো। 80 কিলোমিটারের যাত্রা আমরা অতিক্রম করে এসেছি। এখানে একটু ফ্রেশ হয়ে কিছু ব্রেকফাস্ট করে নেব। চলে আসলাম আমরা কংসাবতী নদীতে। ওপরের ফ্লাইওভারে আমরা একটু জাস্ট রেস্ট নিচ্ছি, অনেকক্ষণ টানা গাড়ি চালিয়েছি। এইটা পুরোটাই হচ্ছে কংসাবতী নদী। চলে আসলাম আমরা ঝাড়গ্রামে। এখানে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। ইডলি রয়েছে, বড়া রয়েছে, সাম্বার রয়েছে, আর ওদের একটা ধনেপাতার লঙ্কার চাটনি। খেতে খুব সুন্দর লেগেছিল আমাদের, এত ভালো টেস্টি হয়েছিল, বিশেষ করে বড়াটা। আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন এখানে।
চলে আসলাম অপূর্ব এক সুন্দর জায়গা বেলপাহাড়ি। বর্ষা হোক কিংবা বসন্ত, আপনার মন করে দেবে সবসময়ের জন্য শান্ত। বর্ষায় থাকে এক রূপ, আর এই সময় বসন্তকালে থাকে আরেক রূপ। আমরা বেলপাহাড়ির এই রাস্তা ধরে যেতে যেতে হঠাৎ প্ল্যান করলাম যে কাকড়াঝোড় জঙ্গল ঘুরে দেখব। তো আপনারাও আসতে পারেন, তবে আসবেন কিভাবে? বেলপাহাড়ি রাস্তাটা সোজা যেখানে ঝিলিমিলির দিকে চলে গেছে, তার আগেই চাকাডোবা হাট বলে একটি জায়গা রয়েছে। সেই চাকাডোবা হাট থেকে বাঁদিকে একটি রাস্তা চলে গেছে কাকড়াঝোড় রোড ধরে। সেই কাকড়াঝোড় রোডটাই কাকড়াঝোড় জঙ্গলে আপনাকে নিয়ে যাবে। আমরা বেলপাহাড়ি রাস্তা ধরে সোজা চাকাডোবা হাটের মোড়ের মাথায় এসে বাঁদিকের এই যে রাস্তাটা, এটা হচ্ছে কাকড়াঝোড় রোড। এই রোডটাই চলে গেছে কাকড়াঝোড় জঙ্গলে। আমরা সেই রাস্তা ধরেই এগোচ্ছি কাকড়াঝোড় জঙ্গলের দিকে। অপূর্ব সুন্দর এই রাস্তা, ফাঁকা, লোকজন নেই বললেই চলে। মাঝে মাঝে খুব রেয়ার একটা দুটো গাড়ি দেখা যাচ্ছে ফিরতে। চলে আসলাম আমরা কাকড়াঝোড় ফরেস্টে। আমাদের আসতে সময় লাগলো চাকাডোবা হাট থেকে প্রায় 30 মিনিটের মতো। তো একটা কথা বলবো, জঙ্গলে ঢোকার আগের পর্যন্ত আমরা জাস্ট এই প্রকৃতির দৃশ্যটা কখনো ভাবতে পারিনি যে এত সুন্দর পাবো। ফাঁকা রাস্তা, শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিচ্ছু নেই। একটা দুটো লোক তাও দেখা গিয়েছে, তাও বা তারা গাছ কাটতে এসেছিল জঙ্গলের মধ্যে। এটা একটি জঙ্গলের ভেতরেরই দৃশ্য। এখানে আমরা রেস্ট নিয়েছিলাম। ফাঁকা, শুনশান, কোনো লোকজন নেই। এখন আমরা এই কাকড়াঝোড় জঙ্গল দেখে বেরিয়ে সোজা চলে যাব আমাদের রিসর্টে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। এখান থেকে যেতে প্রায় এখনও আমাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। ফাইনালি 310 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে আসলাম মাথা পাহাড়ের কোলে। আমাদের সময় লাগলো প্রায় 10 ঘন্টার কাছাকাছি। অ্যাকচুয়ালি সময় লাগে 7 ঘন্টার একটু সামান্য বেশি, কিন্তু আমরা আদার সাইট সিন কভার করাতে আমাদের একটু সময়টা বেশিই লেগেছে। তো চলুন যাওয়া যাক আমাদের রিসর্টে। আমরা এখন এন্ট্রি করছি মাথা পাহাড়ের ঠিক নিচে, একদম সামনে ডুয়েল মাউন্ট রিসর্টে। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই পুরো রিসর্টটাকে। ডুয়েল মাউন্টে আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করে ঠিক বাদিকেই একটা সুন্দর বিশাল বড় একটা রিসেপশন এরিয়া। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো। বাদিকে দুটো বড় বড় সোফা রয়েছে, ছোট সোফাও রয়েছে। এখানে একটা গণেশের মূর্তি রয়েছে, কত সুন্দর দেখুন মূর্তিটা। এটা হলো রিসেপশন ডেস্ক। রিসেপশন ডেস্কের পেছনের ওয়ালটাও খুব সুন্দরভাবে সাজানো, আপনারা দেখতেই পাচ্ছেন। বাহ, কি সুন্দরভাবে সাজানো। ওপরেও কাঠের কারুকার্য করা, পুরোটা ওপরের সিলিংটা পুরোটাই হচ্ছে কাঠের কারুকার্য করা। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ভিডিওতে। রিসেপশন থেকে বাদিকে আসলেই পড়বে বিশাল বড় একটা ডাইনিং প্লেস। অন্যান্য রিসর্টের থেকে আমার এই ডাইনিং প্লেসটা অনেকটা বড়ই মনে হলো। এখানে একটা সোফা রয়েছে, চেয়ারও রয়েছে। একটা জিনিস ভালো লাগলো, একটা সাইড গ্লাস দিয়ে করা, কারণ আপনারা খেতে খেতে প্রকৃতিটাকেও অনুভব করতে পারবেন। আর হ্যাঁ, এই ডাইনিং প্লেসের ওপরেও দেখেছেন কাঠের কাজ করা। খুব সুন্দর লেগেছে আমার ডাইনিং প্লেসটাকে, অনেকটাই বড়, খুব সুন্দর কাঠের কাজ করা। যেরকম রিসেপশন এরিয়াতে ছিল, সেম টু সেম ডাইনিংয়ের এরিয়াতেও রয়েছে কাঠের কাজগুলো। ডাইনিং প্লেস থেকে বেরিয়েই নিচে নামলেই বাদিকে পড়বে 5খানা পরপর ভিলা। প্রত্যেকটা ভিলাই ডুপ্লেক্স করা আছে।
চলুন আপনাদের একটা রুমে গিয়ে দেখাই রুমের মধ্যে কী কী ফেসিলিটিস রয়েছে। দরজাটা খুলে এন্ট্রি করলাম। এখানে সুন্দর একটা ড্রয়িং রুম বলতে পারেন রয়েছে, সোফা রয়েছে, বড় সোফাই রয়েছে, পরে পাখা রয়েছে। বাঁদিকে একটা দরজা রয়েছে, সেই দরজাটা খুললেই ছোট্ট একটা ব্যালকনি টাইপের পড়ে, যেটা বাঁদিক থেকে দেখা যাচ্ছিল, ছোট্ট একটা ব্যালকনি টাইপের। পাশে আরেকটা দরজা রয়েছে। এখানে একটা টয়লেট রয়েছে। এখানে স্নান করা যাবে না, শুধু টয়লেটটাই রয়েছে এখানে। পরিষ্কার পরিচ্ছন্নই বেশ। এখানে আরেকটা দরজা রয়েছে ড্রয়িং রুমের মধ্যেই, আরেকটা ব্যালকনি রয়েছে। বাহ, এই ব্যালকনিটা খুব সুন্দর। এখান থেকে কিছুটা পার্ট পাহাড়ের দেখা যায়। এখানে একটা টেবিল রয়েছে কাঁচের, একটা চেয়ারও রয়েছে। ভালো লাগলো বেশ এটা আমার। আর এখানে হচ্ছে মেন রুমটা। এখানে একটা ডবল বেড রয়েছে, সুন্দরভাবে সাজানো রয়েছে। সামনে একটা জানলা, বেডের পাশে একটা ছোট্ট টেবিল রয়েছে, ফোন রাখা রয়েছে। এটা একটা ছোট্ট আলমারি, তার পাশে একটা মিরর রয়েছে। দেখি আলমারিটার ভেতরে অনেকটাই বড়। ভেতরে একটা ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে, ছোট ড্রয়ার রয়েছে, হ্যাঙ্গার রয়েছে। এখানে একটা ওয়াটার কেটেল রয়েছে, কফি পাউচ, চা, মিল্ক সব কিছুই আছে। টিভি রয়েছে। এটা হলো বাথরুম, কোমোড, বাঁদিকে একটা বেসিন, সুন্দর ডিজাইনের একটি বেসিন মিরর। বাঁদিকে একটা হেয়ার ড্রায়ার রয়েছে, খুব সুন্দর সাজানো। ডান দিকে শাওয়ার প্লেস রয়েছে, গিজার আছে, শাওয়ার জেল, শ্যাম্পু সবই রাখা রয়েছে। এটা পুরোটাই গ্লাস দিয়ে ঘেরা। অন্যান্য জায়গায় কার্টেন থাকে, বাট এখানে গ্লাস রয়েছে, ভালো লাগছে। এখানে ডবল বেড রয়েছে, তবে মোটামুটি 3 জন শোয়া যায়। পাখাও রয়েছে, এসিও রয়েছে। আর যদি 4 জন মনে হয় তাহলে এখানে সোফাতেও একজন শুতে পারে। আর যদি বলেন যে ওরা আলাদাভাবে একটা ম্যাট্রেসও প্রোভাইড করে দিতে পারবে। এটি একটি গ্রাউন্ড ফ্লোরের ভিডিও। আর এক একটা ভিলাতে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর দুটো থাকে, দুটোই সেম ফেসিলিটিসই রয়েছে। এবার আসি রেটে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আপনি যেটাই নেন আপনার পড়বে অফ সিজনে 5,999 আর সিজন ওয়াইজ 6,999 উইথ ব্রেকফাস্ট। আর লাঞ্চ ডিনার রিসর্টের রেস্টুরেন্টে আলাদাভাবে পেয়ে যাবেন। এই রিসর্টের সমস্ত ডিটেলস আমার এই চ্যানেলেরই আরেকটি ভিডিওতে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ধরুন আপনাদেরকে সুইমিং পুলের এরিয়াটা দেখিয়ে আসি। এখানে অনেক কনস্ট্রাকশনের কাজ চলছে, কারণ রিসর্টটা ভবিষ্যতে অনেক বড় করা হবে। সামনে যে কাজ চলছে দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় বড় আরও অনেক রুম হবে। এই হচ্ছে সুইমিং পুল, খুব সুন্দর সুইমিং পুল, পরিষ্কার পরিচ্ছন্ন। ছোটদের জায়গা রয়েছে ডান দিকে, আর এখানে বড়রা স্নান করতে পারবেন। ওভারঅল দেখতে গেলে সুইমিং পুলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হলো। আর এখান থেকে দেখুন পাহাড়ের ভিউটা খুব সুন্দর লাগছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম কলকাতা থেকে পুরুলিয়াতে প্রকৃতির মধ্যে দিয়ে সুন্দর একটি বাইক জার্নি। আর পরবর্তী পর্বে থাকবে মাথা ফরেস্ট ট্রেকিং, সঙ্গে থাকবে পুরুলিয়ার সাইট সিইং, যেমন বামনি ফলস থেকে শুরু করে আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক, আর অবশ্যই থাকছে অযোধ্যা পাহাড়ের বাইক রাইড। ভিডিওর সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।